আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশে প্রবাসে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি কোরআন বোঝার হাতে খড়িতে। আপনাদের সাথে আছি আমি মুহাম্মদ মুহসিন মাশকুর। আজকে আমরা কথা বলবো খুব সহজে কোরআন বোঝার কৌশল। আমরা অনেকেই ইংরেজি শিখেছি, বিভিন্ন ভাষা শিখি, প্রোগ্রামিং শিখেছি, কিন্তু যখনই কোরআন বোঝার কথা আসে, কোরআনের ভাষা শেখার কথা আসে, তখনই আমাদের হৃদয়ের মধ্যে জগদ্দল পাথরের মতো চেপে বসে যে আমরা পারি না, পারবো না। আমরা আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজে কোরআন বোঝার কিছু কৌশল। প্রথমেই আমরা জেনে নিই যে কোরআন বোঝার বিবেচনায় সমাজে কত ধরনের মানুষ আছে। সাধারণ ইমানদার যারা নিয়মিত নামাজ রোজা করেন না, মুসলিম, নাম আব্দুর রহমান, যিনি নিজে বিশ্বাস করেন যে আল্লাহ এক, সালাত পড়া দরকার, কিন্তু নিজে সেটা প্র্যাকটিস করেন না, প্র্যাকটিসিং মুসলিম না। দ্বিতীয়ত হচ্ছে নামাজ রোজাদার ইমানদার, যারা প্র্যাকটিসিং মুসলিম, নামাজ রোজা করেন। তৃতীয়ত হচ্ছে নামাজ রোজা করেন কিন্তু কোরআন চর্চা থেকে বিমুখ, কোরআন চর্চার কাছাকাছি ধারে কাছেও নাই। এরপর হচ্ছে নামাজ রোজাও করেন আবার কোরআন চর্চাও করেন। আবার আছেন হাফেজে কোরআন, শুধু হাফেজে কোরআন, কখনো কোরআন বুঝে পড়েননি, কোরআনের ভাষা জানেন না। এরপর হচ্ছে সাধারণ আলেম, যারা কোরআন তেলাওয়াত করেন এবং কোরআন বুঝেন। এরপর আছে কোরআন বিষয়ে অভিজ্ঞ আলেম, তাফসির করেন, মুফাসসিরে কোরআন, অনেক কিছু জানেন, অনেক গভীর জ্ঞানের অধিকারী। এখন প্রশ্ন হচ্ছে, এই যে শ্রেণী পেশার মানুষের কথা আমরা বললাম, এই সকল শ্রেণী পেশার মানুষের জন্যে কোরআনটা আসলে কি প্রকৃতিগতভাবে, ন্যাচারালি, ইজ ইট ইজি অর হার্ড? এখন দেখেন, প্রকৃতিগতভাবে কোরআন বোঝা কি সবার জন্য সহজ? সাধারণ মানুষের জন্যে, কোরআন বিমুখদের জন্যে, কোরআন চর্চাকারীদের জন্যে, আলেমদের জন্যে? একটি কথা আপনাদের সবার সমীপে আমরা আরজ করতে চাই, সেটি হচ্ছে সবার জন্যই প্রকৃতিগতভাবেই কোরআন বোঝা অনেক সহজ। দেখুন, আল কোরআন কঠিন, এইটা শয়তানের ধোঁকা, চিন্তাতেও এটা বলবেন না কখনো। আজকে আমাদের সাথে কথা দিবেন, প্রতিজ্ঞা করুন জীবনেও কখনো বলবেন না যে কোরআন কঠিন। কারণ আল্লাহ কোরআনকে সহজ করেছেন বোঝার জন্যে। আল্লাহ কোরআনে স্বয়ং বলেছেন, সুতরাং আপনি নিশ্চয়ই আল্লাহর বিপরীত কোনো কথা আপনি বলতে চান না। কোরআনকে আপনি কঠিন বলছেন মানে হচ্ছে আল্লাহ যে বলেছেন সহজ, আপনি তার বিপরীত কথা বলছেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। আমার প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, কোরআন বোঝা সহজ, এটি আল্লাহ কোরআনে কতবার বলেছেন? একবার নয়, দুইবার নয়, আল্লাহ চারবার কোরআনে একই কথা আল্লাহ রিপিট করেছেন। আল্লাহ এই কথাটি একবার বললেই পারতেন, আল্লাহ চারবার একই সূরায় আল্লাহ চারবার বলেছেন। সূরা কমারের আয়াত 17, 22, 32 এবং 40, এই চারটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একই কথা আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিয়েছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ওয়ালাকাদ ইয়াসসারনা, আমি সহজ করে দিয়েছি, আল কোরআন, কোরআনকে, লিযিকরি, উপদেশ গ্রহণের জন্যে, পড়া, মুখস্থ করা ও বোঝার জন্যে। তাফসিরে সাদি সহ অসংখ্য তাফসিরের মধ্যে এই লিযিকরি কথাটির অর্থ করা হয়েছে কোরআন পড়া, কোরআন মুখস্থ করা এবং কোরআন বোঝা, ফাহাম, এই কথাটা কিন্তু উল্লেখ আছে। সুতরাং আল্লাহ বোঝার জন্যেও কোরআনকে সহজ করে দিয়েছেন। ফাহাল মিন মুদ্দাকির, ফাহাল অতএব আছে কি, মুদ্দাকির উপদেশ গ্রহণকারী কেউ? তাহলে আল্লাহ বলছেন যে আমি শুধু তোমরা সারা জীবন কোরআন তিলাওয়াতি করে যাবে? আমি তো কোরআনকে সহজ করেছি, উপদেশ গ্রহণকারী কেউ আছো কি? এখন আপনি উপদেশ গ্রহণ কিভাবে করবেন? 80 বছর বয়সে একজন বৃদ্ধ যদি বলে আমি সারা জীবন শুধু কোরআন তিলাওয়াতি করেছি, কখনো পড়ে দেখিনি, পড়েই যদি না দেখলেন, তাহলে আল্লাহ যে মেসেজটা আপনার আমার জন্য দিয়েছেন আপনি বুঝবেন কিভাবে? এজন্য আপনাকে কোরআনের কাছে আসতে হবে, পড়তে হবে, তিলাওয়াত করতে হবে, সওয়াব উপার্জন করতে হবে, পাশাপাশি বুঝেও পড়তে হবে। তাহলে আমরা এই আয়াতের মাধ্যমে চারবার আল্লাহ বলছেন কোরআনকে সহজ করে দিয়েছেন তিনি। পড়া, মুখস্থ করাও বোঝার জন্যে, পড়বেন, মুখস্থ করবেন এবং বোঝার জন্যে আপনি সেটির অর্থ বোঝার চেষ্টা করবেন। ছোট্ট করে একটা টিপস আপনাদেরকে দিয়ে দিই আজকে। আপনার বয়স 50, 60, 35, আজকে থেকে শপথ করেন যে আমি একটা করে সূরা মাসে মুখস্থ করব, এবং নিয়ত করেন যে আল্লাহ আমি মৃত্যুর পূর্বে আমি হাফেজ হয়ে তারপরে মৃত্যুবরণ করব। আমি আপনাদেরকে ছোট্ট একটা গল্প বলি। আমার ক্লাসে যারা কোরআন বোঝার জন্য আসেন, অনলাইনে অফলাইনে যারা সালাত বোঝার জন্য আসেন,
70-80 বছরের বুড়ো থেকে শুরু করে ক্লাস 6-7 বাচ্চারা পর্যন্ত থাকে, সবাইকে একটা মেসেজ দিয়ে দিই যে আপনি স্বপ্ন দেখেন, নিয়ত করেন এটা সম্ভব যে আমি হাফেজ হয়ে মৃত্যুবরণ করব। প্রতি মাসে একটা আয়াত, 2টা আয়াত, 3টা আয়াত, 5টা আয়াত, 10টা আয়াত করে মুখস্থ করেন। শুধু জুমার দিনে যদি আপনি 5 আয়াত করে মুখস্থ করেন, আপনার 50-60 বছর হওয়ার আগে আপনি হাফেজ হয়ে যাবেন। তার আগে যদি মারা যান, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই হাফেজের মর্যাদা দান করবেন। তাহলে আল্লাহ কোরআনকে মুখস্থ করার জন্য সহজ করেছেন। সুতরাং চেষ্টা করুন, আল্লাহ আপনাদেরকে অবশ্যই সেই সক্ষমতা দিয়ে দেবেন। এরপর আসুন, আরবি ভাষা কঠিন এই কথা কি বলা যাবে? কোরআন কঠিন না, কোরআন সহজ এটা আপনি বললেন, এখন আরবি ভাষা কঠিন এই কথা বলতে পারবেন না, এই কথা বলাই যাবে না। কারণ আল্লাহ বলেছেন তিনি কোরআনের ভাষাকে সহজ করেছেন, লিসান। দেখুন আল্লাহ বলছেন সূরা আদ-দুখান আয়াত 58, কোরআনের ভাষাকে সহজ করা হয়েছে উপদেশ গ্রহণের সহজতার জন্য। ধরুন কোরআনকে এমন একটা কঠিন মন্ত্রের মতো করে নাজিল করা হলো যেটা শুধুমাত্র 10 জন লোক, 20 জন লোক ছাড়া পৃথিবীর কেউ উদ্ধার করতে পারে না মর্ম। এমন যদি হইতো তাহলে কিন্তু সেটা আমার আপনার জন্য ছিল না। আল্লাহ বলছেন কি, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। ফাইন্নামা আমি তো ইয়াসসারনাহু সহজ ইয়াসসারনাহু কোরআনকে সহজ করে দিয়েছি, বিলিসানিকা তোমার ভাষায়, তোমার ল্যাঙ্গুয়েজে আমি কোরআনকে সহজ করে দিয়েছি, লাআল্লাহুম যাতে এরা ইয়াতাযাক্কারুন উপদেশ গ্রহণ করে। এখন দেখেন আরবি ভাষায় আল্লাহ ওই ল্যাঙ্গুয়েজটাকে সহজ করে দিয়েছেন, ওই ভাষাটাকে সহজ করে দিয়েছেন। এখন আপনি যদি বলেন যে আরবি ভাষাটা কঠিন, এটা কি আপনার কোরআন বিরুদ্ধ কথা হবে। সুতরাং কোরআন কঠিন সেটা যেমন আপনি বলতে পারবেন না, আরবি ভাষা কঠিন এটাও আপনি বলতে পারবেন না। কারণ আমরা কিন্তু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখছি না, আমরা কোরআনিক অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখছি। তাহলে সূরা দুখানের যে বক্তব্যটা, কোরআনের ভাষাকে আল্লাহ সহজ করে দিয়েছেন উপদেশ গ্রহণের জন্য। এই জন্যে কোরআনের কাছে আসতে হবে, কোরআনের ভাষাটা বুঝতে হবে। আসুন আমরা কোরআনের কাছে আসি। এরপর সূরা মুহাম্মদ আয়াত নম্বর 24 আল্লাহ বলছেন চিন্তা ও গবেষণা, চিন্তা ভাবনা ও গবেষণা করার জন্য কোরআনকে সহজ করা হয়েছে। একটু ভাবেন তো ভাই, আপনি জীবনে কত কিছু শিখিয়েছেন, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডক্টর, আপনি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ শিখেছেন, প্রোগ্রামিং শিখেছেন, ইঞ্জিনিয়ারিং শিখেছেন, কিন্তু আপনি কখনোই কোরআনটা পড়ে দেখেন নাই, কোরআনের ভাষাটা বোঝার চেষ্টা করেন নাই। আল্লাহ কি আপনাকে জিজ্ঞেস করবে না যে এত কঠিন জিনিস তুমি আত্মস্থ করেছো, বোঝার চেষ্টা করেছো, তা আমার কোরআনটা একবারও বোঝার চেষ্টা করলে না? তা আজকে আমার সামনে তুমি কি মুখ নিয়ে তুমি আজকে আমার সামনে এসেছো? আল্লাহ সেই প্রশ্ন করলে আমরা কোথায় যাব? দেখুন সূরা মুহাম্মদ আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন। কখনো কি আপনার সারা জীবনে আপনি কখনো সারা জীবনে একটা কোরআনের আয়াত নিয়ে কখনো চিন্তা করেছেন, ভেবেছেন যে আল্লাহ কোরআনে কি বলেছে? একটু গভীরভাবে চিন্তা করে দেখে আল্লাহ বলছেন আফালা, তবে কি এরা ইয়াতাদাব্বারুনা মনোযোগ সহকারে চিন্তা করে না আল কোরআনা কোরআন সম্বন্ধে, নাকি আলা কুলুবিন এদের অন্তর আকফালুহা তালাবদ্ধ। আমাদের অন্তর কি তালাবদ্ধ হয়ে গেছে? আমরা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করবো না? আল্লাহ আমাদেরকে ধমকি দিচ্ছেন, আল্লাহ আমাদেরকে ভৎসনা করছেন, প্রশ্ন করছেন। আসুন না অন্তরকে তালাবদ্ধ করে না রেখে আমাদের হৃদয়ের দুয়ারটাকে, দরজাটাকে আমরা উন্মুক্ত করে দিই, ওপেন করে দিই কোরআনের জন্যে। আসি কোরআনের কাছে, কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন অনুযায়ী আমাদের জীবনকে গঠন করার জন্য আমরা চেষ্টা করি। আসুন এবার আমরা জানি সহজে কোরআন বোঝার কৌশল এক। প্রথমত হচ্ছে শব্দের অর্থ জানার মাধ্যমে। আমরা কি করি? আমরা যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমরা যে রুমে থাকতাম সেই রুমে একটা ছোট্ট হোয়াইট বোর্ড লাগানো থাকতো। সেই বোর্ডের মধ্যে আমরা IELTS এর প্রতিদিন 1-2 করে আমরা ভোকাবুলারি পড়তাম, যে বোর্ডের মধ্যে একজন লিখে দিত, আমরা সবাই আসা যাওয়ার সময় চোখের সামনে থাকতো আমাদের। আপনি একদিন একটা করে শব্দ শেখেন, আপনি একদিন যদি একটা করে শব্দ শেখেন, এক সপ্তাহে একটা করে আপনি শব্দ শেখেন, আস্তে আস্তে ধীরে ধীরে এই 2টা, 4টা, 5টা, 10টা করে শব্দ শেখার মাধ্যমে আপনি আস্তে আস্তে কোরআন থেকে একটু ক্লোজ হবেন, কোরআনের কাছাকাছি আপনি চলে আসবেন। তাহলে শব্দের অর্থ জানার মাধ্যমে সবচেয়ে সহজ অর্থগুলো আপনি জানেন, আমরা কোরআন শিখতে পারি। তাহলে আমরা একটু আসি যে শব্দ যদি শিখতে যান, কোরআনে কতগুলো শব্দ আছে। আমাদের গবেষণা বলছে আব্দুল ফাত্তাহ মোহাম্মদ সালামা আদওয়াউন আলাল কোরআনিল কারীম বালাগাতুহু ইজাজুহু, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, সৌদি আরবের 1980 সালে বইটা প্রকাশ হয়েছে। পৃষ্ঠা নম্বর 4-এ বলা হচ্ছে যে পুনরাবৃত্তি সহ, উইথ রিপিটেশন, পুনরাবৃত্তি সহ পুরো কোরআনে আছে 77,439টি শব্দ। এই শব্দগুলো দেখে ভড়কে যাবেন না, কথা আরও বাকি আছে। এতগুলো শব্দ পুরো কোরআনে আছে রিপিটেশন সহ। এই রিপিটেশনের মধ্যে কোরআনের মূল শব্দ
হচ্ছে মাত্র 1800টি। ওই 1800 শব্দই রিপিটেশন সহ 77,436টি হয়েছে। আমরা এবার জানবো যে শব্দকে কিভাবে করবেন জব্দ। কোরআনিক শব্দগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা যেতে পারে। শব্দকে আমরা যদি এই ভাগগুলো করে ফেলি তাহলেই সহজে আমরা সেই শব্দগুলোকে জব্দ করতে পারবো। প্রথমেই আমরা 60টি শব্দ জানতে হবে আমাদের জন্য, যা পুরো কোরআনের অর্ধেক। এই 60টি শব্দ নিয়ে আমরা কাজ করব প্রথমে। দ্বিতীয়ত হচ্ছে এরপর 250টি শব্দ, যা পুরো কোরআনের টোটাল ভোকাবুলারির 70%। এবং এই 250টি শব্দ যদি কোনো একজন মুসলিম ভালো করে বুঝে এবং সেগুলো ডেরিভেটিভস, কনজুগেশন, এই চেঞ্জগুলো যদি বুঝতে পারে, সিঙ্গুলার, প্লুরাল, তাহলে টোটাল 70% অফ দ্য ভোকাবুলারি তার কভার হয়ে যাবে। বাকি যে 30 ভাগ শব্দ, এগুলো সারা জীবন ভরে আপনি শিখতে পারবেন আস্তে আস্তে করে ইনশাআল্লাহ। তাহলে আমাদের এই ভাগটা আমরা করে ফেললাম, সহজ হয়ে গেল ব্যাপারটা। ধরুন মাত্র একটা সূরা ফাতিহা, এই সূরা ফাতিহার শব্দগুলো যদি আপনি বুঝে পড়েন তাহলে ওই ৭৭,০০০ শব্দের ৭,৫০০টি শব্দ আপনার জানা হয়ে যাবে। কত সহজ, আলহামদুলিল্লাহ। একটু একটু করে আপনি অল্প অল্প করে শেখেন। এরপর সূরা ফিলে ব্যবহৃত শব্দগুলো, সূরা ফিলটা আপনি শেখেন। ব্যবহৃত শব্দগুলো কোরআনে কতবার এসছে? এই সূরায় আছে ৩৭টি নতুন শব্দ। আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ যদি হিসেব করেন তাহলে 37 নতুন ওয়ার্ড আপনি পাবেন। কোরআনে যেগুলোর পুনরাবৃত্তি হয়েছে, রিপিটেশন হয়েছে ২১,৬২৬ বার। সুবহানাল্লাহ, আউটস্ট্যান্ডিং, যা কোরআনের মোট শব্দের ২৭.৯২ ভাগ। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে আপনি যদি সূরা ফিলটা শুধু বুঝে পড়েন, শব্দে শব্দে বুঝে পড়েন, তাহলে আপনার কোরআনের টোটাল ভোকাবুলারি 27% কভার হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। এরপর দৈনন্দিন জীবনে আমাদের জানা শব্দগুলো জানলেই কেল্লা ফতে, অর্থাৎ আমরা যেই 6টি অধিকতর ব্যবহৃত ছোট ছোট সূরা যদি আমরা বুঝতে পারি শব্দে শব্দে, সাধারণত ব্যবহৃত জিকিরের শব্দ, যেমন সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার, এবং এই 4টি অধিকতর ব্যবহৃত দোয়ার শব্দ, এগুলো 40,000 বার কোরআনে এসেছে। সুবহানাল্লাহ। এর মানে হচ্ছে 50% ভোকাবুলারি আপনার কভার হয়ে যাবে। প্রতি 2টি শব্দের মধ্যে 1টি শব্দ ইতোমধ্যে আমাদের জানা। তার মানে হচ্ছে আমরা আমাদের এই কোর্সটাতে, ফ্রি কোর্সটাতে আপনাদেরকে জানা শব্দের মাধ্যমেই আপনাদেরকে অজানা শব্দগুলো আমরা শেখানোর চেষ্টা করব। এই সূরাতে আমরা ইনশাআল্লাহ কয়েকটি সূরা আমরা কভার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই কোর্সের মধ্যে। দ্বিতীয়ত হচ্ছে, প্রথম কৌশল গেল শব্দের অর্থ জানার মাধ্যমে আমরা খুব সহজেই কোরআন বুঝতে পারি। দ্বিতীয়ত হচ্ছে কোরআনিক আরবি ব্যাকরণ জানার মাধ্যমে। দেখুন, আমরা ভাষা শেখার পদ্ধতিতে আমরা আমাদের কোর্সটাতে পুরো জিনিসটা জানার চেষ্টা করব, তবে আমাদের পেছনে পেছনে গ্রামারটাও অটোমেটিক্যালি শেখা হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, আরবি ব্যাকরণ আর কোরআনিক আরবি ব্যাকরণ কি এক জিনিস? ধরুন আপনি প্রিন্সিপালস অফ সার্জারি একটা বই পড়বেন, আপনার সারা জীবনে এই বইটাই পড়তে হবে। আপনার ইংরেজি ভাষা শেখার খুব বেশি প্রয়োজন নাই। আপনি যদি এই বইটাকে নিয়ে কেউ যদি গবেষণা করে এবং বলে যে এই বইটা ভালো করে বোঝার জন্যে ইংরেজি গ্রামারের 5টা টপিক 10টা টপিক জানলেই হবে। আমরা পুরো কোরআনটাকে গবেষণা করে দেখেছি যে টোটাল কোরআনের 15 থেকে 20টি গ্রামারের আইটেম যদি কেউ বুঝে পড়ে তাহলে পুরো কোরআনের যে আরবি গ্রামারটা তার জানা হয়ে যায়। তার মানে হচ্ছে আপনি আরবি ব্যাকরণ শিখছেন না, আপনি কোরআনিক আরবি ব্যাকরণ শিখছেন, যেটা অনেক সহজ। আমি আবারও বলছি, আপনি কিন্তু অ্যারাবিক গ্রামার শিখছেন না, আপনি শিখছেন কোরআনিক অ্যারাবিক গ্রামার, যেটা মোর ইজি। আমরা গবেষণা করে দেখেছি যে পুরো আরবি ভাষায় 60টি আইটেম আছে। আরবি গ্রামারের টোটাল 60টা আইটেম আছে। যে 60টা আইটেম কেউ যদি জানে তাকে বলা যায় যে আরবি গ্রামারের পণ্ডিত। ওই 60টা আইটেম থেকে আমরা মাত্র গবেষণা করে দেখেছি 15 থেকে 20টা আইটেম কেউ যদি জানে তাহলে সে কোরআনিক আরবির বেসিকটা তার জানা হয়ে যাবে। আমরা প্রাথমিকভাবে আপনাদেরকে বেসিক জানানোরই চেষ্টা করবো এই ক্লাসে। আমরা সেই গ্রামারের আইটেমগুলো নিয়ে এই ক্লাসে আমাদের এই কোরআন বোঝার হাতে খড়ি করছে কথা বলবো, আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। তাহলে সহজে কোরআন বুঝতে হলে কতগুলো আরবি ব্যাকরণের আইটেম জানতে হবে? মাত্র 15 থেকে 20টি। আমরা এবার একটু দেখি যে সহজে কোরআন বোঝার কৌশল 3। প্রথমত ছিল সেটি হচ্ছে ভোকাবুলারির মাধ্যমে, দ্বিতীয়ত হচ্ছে গ্রামারের মাধ্যমে, আর তৃতীয়ত হচ্ছে দোয়া। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর দোয়া সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র। আপনি আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমাকে তৌফিক দাও। অসংখ্য জ্ঞানী মানুষ আছে, তারা কিন্তু কোরআনের কাছে তারা আসতে পারছে না। কেন? কারণ আল্লাহ তাকে তৌফিক দেন নাই, আল্লাহর কাছে সে চায় নাই। সুতরাং আমাদের খুব সহজে কোরআন বোঝার কৌশলের 3 নম্বর কৌশল হচ্ছে
আপনাকে বেশি বেশি দোয়া করতে হবে যেন আল্লাহ তাআলা কোরআনকে বোঝা আপনার জন্য আরও মোর ইজি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা আজকে কোরআন বোঝার সহজ কিছু কৌশল সম্পর্কে আলাপ করলাম। আমরা আরও বিস্তারিত জানবো সামনের ক্লাসগুলোতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, অর্থ বুঝে কোরআন পড়ি। সবাই ভালো থাকবেন। আজকের ক্লাসটি এ পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। হাদা ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।